তোমাকে পৃথিবীর মধ্যে যৌবন দিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, আজকে তোমাকে পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, আজকে তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম। বান্দারে তুমি জগতের মধ্যে আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? যারা এই মাহফিলে বসেছে তারা বলবে আল্লাহ গো আমি আপনার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি, কিন্তু একদিন নবীর মাহফিলে গিয়ে বসেছিলাম, একদিন আপনার মাহফিলে গিয়ে বসেছিলাম, আর রাত্রি ঘুমটাকে হারাম করে আমি নবীর প্রশংসা শুনেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা আজকে যাও যাও, আজকে ওই রাত্রি বাদলাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করলাম। আর যারা মেলাতে ঘুরবে, যারা বাড়িতে শুয়ে থাকবে, তারা বলবে হালাদ্রি আল্লাহ কিছুই করতে পারিনি। আল্লাহ বলবে বান্দা দেখো দেখো তোমার গ্রামের মধ্যে একটা জালসা হয়েছিল, ওই জায়গায় তুমি পৌঁছাচ্ছিলে কিনা একবার দেখো, চিন্তা ভাবনা করে বলো। বান্দা বলবে আল্লাহ গো জালসা মাহফিলে গিয়ে ইসলামিক কোন শিক্ষা নিয়ে আসতে পারেনি, ওই মাহফিলে যাইনি, ওই মেলাতে গিয়া 1 কেজি জিলাপি নিয়ে এসেছিলাম। আচ্ছা বলেন জিলাপি সেই দিন কাজে লাগবে? জি লাগবে। কবরে টাকা যাবে? যাবে যে কাফনের কি পকেট আছে? নাই। জগতের মধ্যে আজকে আপনার পোতার জন্য, আপনার ছেলের জন্য হারাম কাজ করে, হারাম পথে টাকা উপার্জন করে আজকে যে আপনি পট্টলিকা বাড়ি বানিয়েছেন, জমি জায়গা করেছেন, আজকে বাড়ি গাড়ি করেছেন, আপনি যখন মারা যাবেন সন্তানদের নামে আপনার জমি জায়গাগুলো হয়ে যাবে। এমনকি যে গাড়িটা আপনি চালাইতেন, আপনি মারা গেলে ওই গাড়িটাও আপনার সন্তানের নামে, আপনার আওলাদের নামে, আপনার বিবির নামে হয়ে যাবে। আজকে আপনার নামে কিছুই থাকবে না। আপনার সন্তান 7 দিনে একটা মিলাদ করবে, 40 হাতে গরু কেটে খানা খাওয়াইয়া দিবে, বছরে একটা মিলাদ করবে, 5 বছর পরে আর মনে থাকবে না। সন্তানের যদি বাপকে মনে না থাকে, পোতার মনে কেমন করে থাকবে? এমন একটা দিন আসবে রে বাবা, আপনি কবরে শুয়ে থাকবে, আপনার হারাম দিয়ে উপার্জন করা বাড়িতে আপনার পোতার পোতা বসবাস করবে, আপনিও তাকে চিনতে পারবেন না, ও আপনাকে চিনতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য বাবারে জগতের মধ্যে আপনি এসেছেন, আপনি নিজে কর্ম করে, ভালো কর্ম করে, ভালো কর্ম করলে আপনার কবরে যাবে, ভালো কর্ম করলে পুলসিরাতে পাবেন, ভালো কর্ম করলে মিজানে পাবেন, ভালো কর্ম করলে হাউজে কাউসারে পানি পান করাইবে। আর ভালো কাম না করিয়া অপকর্ম যদি জগতের মধ্যে করেন, ওটার বাদৌলাতে কবরে সাপ বিচ্ছুতে আপনাকে দংশন করবে। কবরে ডান দিকের মাটি, বাম দিকের মাটি আপনাকে চাপ দেবে, আটার মতো পেশাই করে দেবে। আপনার পুলসিরাত পার হইতে পারবেন না, মিজানের পাল্লায় গুনার পাল্লা আপনার ভারী হয়ে যাবে, জান্নাতে যাইতে পারবেন না। বাবাজি ভাইরা, এই জন্য জগতের মধ্যে আমরা যাবতীয় যা কিছু করেছে, জান্নাতের প্রতি আমাদের একটা লোভ আছে। জান্নাতে আমাদের যাইতে হবে, কারণ এই জান্নাতটা আমার আল্লাহ তাআলা কোনো পশু পাখির জন্য বানাই না, এই জান্নাতটা একমাত্র মানুষের জন্য বানিয়েছে। এই জন্য আমাদেরকে সৎকর্ম করে ওই জান্নাতের মধ্যে যাইতে হবে। জোরে বলেন আমিন। আরে বাবা, আমার আল্লাহ তাবারাকাল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরে আমার উম্মত উম্মতিরা আজকে জগতের মধ্যে চলাফেরা করো, তোমরা একটা কাজ করো, জগতের কোনো মানুষকে রাজি করাইতে হবে না, জগতের কোনো মানুষকে খুশি করাইতে হবে না। আজকে যে মানুষগুলোকে টাকার জন্য, পয়সার জন্য, আজকে কিছু আনন্দের জন্য খুশি করো, আজকে কত হারাম কাজ করে, কত বেঈমানি করে আজকে মানুষকে তুমি খুশি করো। আজকে ওই মানুষ তোমার উপরে খুশি হইয়া হয়তো 2 বিঘা জমি দিবে, একটা বাড়ি দেবে, একটা গাড়ি দেবে, নইলে একটা তিরপল দেবে। কিন্তু উম্মত রে, আজকে আল্লাহকে খুশি করো, জগতের মধ্যে কিছু পাওয়ার না পাও, আখিরাতে তুমি জান্নাত পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি ভাইরা, আজকে জান্নাত আমরা ভাবি না, কবরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, মরণকে নিয়ে ভাবি না। আজকে রাসূল বলেছে, প্রায় মানুষ তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো, আমি আল্লাহ
তোমাদের শহীদের দরওয়াজা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, কবরকে প্রতিদিন 70 বার করে স্মরণ করা তো দূরের কথা, 60 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত মসজিদের গলিতে গেলাম না, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, এখনো পর্যন্ত নবীর সুন্নাত দাড়ি ছাড়লাম না। আপনি বলবেন হুজুর গো, আমি তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার দাড়ির কি প্রয়োজন আছে? বাবা, আজকে ভারতবর্ষের মাটিতে আমরা যতজনই আছি, চাই আপনার কেউ পুলিশের চাকরি করে, কেউ আপনার সিভিকের চাকরি করে, কেউ আপনার বিএসএফ এর চাকরি করে, কেউ আপনার আর্মির চাকরি করে, এদেরকে পোশাক না দিলেও তো হইতো নাকি? আমরা তো দেশের মানুষ, এখন ভারতবর্ষে যদি কেউ আক্রমণ করে আপনি আমি বসে থাকবো? থাকবো যে? থাকবো না। যেহেতু আমরা সরকারের চাকরি না নিও, আমরা দেশের জন্য সৈনিক, আমরা দেশকে কিভাবে বাঁচাইতে হবে, যেইভাবে বাঁচাইতে হবে সেইভাবে বাবা এগিয়ে যাব। কিন্তু বাবা, যারা দেশের সৈনিক তাদেরকে একটা ক্যাপ দেওয়া হয়েছে, টুপি দেওয়া হয়েছে, তাদেরকে একটা আলাদা পোশাক দেওয়া হয়েছে, তাদেরকে আলাদা একটা জুতো দেওয়া হয়েছে, তাদেরকে আলাদা একটা হাত মোজা দেওয়া হয়েছে, তারাকে নিজের রক্ষার জন্য একটা পিস্তল দেওয়া হয়েছে। বাবারে, আজকে সেও দেশের মানুষ, আমিও দেশের মানুষ, তবে তার কাছে কেন আলাদা পোশাক, তার কাছে কেন বন্দুক, তার কাছে কেন পিস্তল, তার কাছে কেন টুপি, আমাদের কাছে কেন নয়? বাবারে, বলার উদ্দেশ্য হলো এটা, আজকে আমরা নবীর সৈনিক, আমরা আল্লাহর বান্দা। আজকে দাড়িটা হলো আমাদের জন্য একটা সার্টিফিকেট। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, আজকে আমাদের মা বোনদের পর্দা করতে হয় কি হয় না? শরীয়তে হুকুম আছে কিনা? আছে। কিন্তু আমাদের মা বোনেরা যুবতী অবস্থায় বোরকা পরা তো দূরের কথা, অনেক মা আছে 60 বছর পার হয়ে গেছে, তবুও ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া মেলায় ঘরে বাজারে ঘরে। আছে না নাই বাবা? এক পা কবরে, এক পা জমিনে, তবুও বাবা আজকে যে জিনিসটা আমাদের মা বোনদের জন্য হারাম, লিপস্টিক লাগানো যাবে না, যেটা শুকুরের চর্বি দিয়ে বানানো হয়, ওই লিপস্টিক আমার মা বোনেরা ঠোঁটে দিয়া আজকে পরপুরুষকে খুশি করেছে, আজকে পরপুরুষকে দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আজকে বাবা সুন্নাতি জালসা, আজকে আল্লাহর নবীর মাহফিল, ওই মাহফিল গুলোতে কত নারী আজকে সুন্দরভাবে সেজে গুজে মেলার মধ্যে ঘুরছে, কত যুবক বাবা দেখছে আজকে ওই নারী স্বামীর হক মারছে। একজন বিবিকে, একজন নারীকে কে দেখবে? দেখার হুকুম কার আছে? স্বামীর। তাহলে আজকে বিবাহ হয়নি, যুবতী হয়ে আছে, আজকে সুন্দর করে সাজগোজ করে মেলাতে ঘুরছে, তাহলে স্বামীর হক মারছে কিনা? হকটা ছিল তোমার স্বামী, কিন্তু তুমি পর পুরুষকে দিছো, এই হিসাব তোমাকে কিয়ামতের দিন দিতে হবে। মারে, আজকে তুমি লিপস্টিক লাগায়া, মাস্কারা লাগিয়া, সুন্দর করে মেকআপ শেকআপ করিয়া আজকে যে তুমি পৃথিবীর মধ্যে যুবকদের তুমি তোমার চেহারা দেখাইতে আছো, তুমি তোমার সৌন্দর্য দেখাইতে আছো, এর জন্য কবরে তোমার জন্য আযাবের ব্যবস্থা আছে। তুমি এমন করে পর্দা করো, তোমার চেহারা তো দূরের কথা, তোমার জবানের আওয়াজও যেন একটা পর পুরুষ না শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক শিক্ষিত মানুষ আছে, কোয়ালিফাইড, তারা বলবে আমার মন যেহেতু ভালো, আমার দিল যেহেতু ভালো, অতএব বোরখার কোনো দরকার লাগে না। বলে কি বলে না? এই যে আছে না নাই? আছে। আমার মন ভালো, আমার দিল ভালো, তবে আমার বোরকা, আমার পর্দার কি দরকার আছে? আরে বাবা, আজকে সুন্দর করে আপনি একটা বাড়ি বানাইলেন, 10 বিঘা বা 5 বিঘা বা 5 কাঠার মধ্যে, 2 শতকের মধ্যে আপনি সুন্দর করে একটা বাড়ি বানাইলেন, বাড়ির চারিপাশে যদি আপনি প্রাচীর না দেন, মধ্যে একটা বাড়ি থাকে, চারিপাশে প্রাচীর থাকে কি থাকে না? জি থাকে। তো এবার চারিপাশে যদি প্রাচীর থাকে, আপনার বাড়ির কাছে কোনো শিয়াল কুকুর বিড়াল পৌঁছাতে পারবে না, মেন গেটে আপনার তালা লাগানো থাকবে, নইলে
মেন গেটে একটা দরওয়াজা লাগানো থাকবে, কিন্তু আপনি বাড়ি বানাইলে আপনি কোনো আপনার পাঁচির দিলেন না। রাত্রিবেলায় শিয়াল এসে আপনার বাড়ির পাঁচিরে গা লাগিয়ে ঘষা দেবে, আর রাত্রিবেলায় কুকুর আসিয়া আপনারা দেয়ালে পেশাব করবে, রাত্রিবেলা বিলাই আসিয়া আপনারা কানটাতে আপনার পেছনে গিয়ে পায়খানা করে যাবে। হয় কি হয় না? কিন্তু পাঁচিরটা আমাদের বাড়ির জন্য সেফটি কিনা? সেফটি নাই বাবা। তাহলে বাড়ি করেছেন, পাঁচির দেওয়ার কি দরকার? জায়গা ঘেরার কি দরকার? বেড়া দেওয়ার কি দরকার? বাবারে বলার উদ্দেশ্য হলো এটা, আমার আপনার মন আপনার দিল যতই সাচ্চা থাক না কেন, আপনার মন আপনার দিল যতই ভালো থাক না কেন, তবুও আপনাকে বাঁচার জন্য পর্দা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মানুষ আমরা মডার্ন হয়েছে, এই জন্য 60 বছর পার হয়ে গেলে আমরা লিপস্টিক লাগায়া বাজারেতে ঘুরি, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগাই না বাবা। শুনতে হয়তো খারাপ লাগলে এটাই বাস্তব। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায়া নানি মেলাতে বেড়ায়। 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। বাবা, আজকে মা বোনদের একটা শিক্ষা আমি দিয়ে যাই। আজকে মারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন। হযরত রাবিয়া বাশরি, উনি একজন নারী ছিলেন। হযরত উম্মুল খায়র মা ফাতেমা, উনি একজন নারী ছিলেন। হযরত মারইয়াম, উনি একজন নারী ছিলেন। মারে আজকে তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলে, আর আজকে আমাদের মা বোনেরা জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, বর্তমানে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাইলে। তিনারা জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন, আর আমাদের মা বোনেরা লক্ষ্যের ভান্ডার নিয়েছে। দুনিয়ায় পোতা পতিন লাতি লাতিন জামাইকে জামা কাপড় দেওয়া হবে, আখিরাতের বাজার হবে না। মা বোনেরা শুনে না, আজকে সরকারি টাকা নেওয়া হারাম নয়, নেওয়া যাবে না এই কথাও আমি বলি না। যেহেতু আমাদের সরকার আমাদের ভালোর জন্য দিচ্ছে, আমরা নিতে পারি, কোনো অসুবিধা নয়। কিন্তু ওই টাকাটা যদি আমরা ভালো কাজে লাগাতে পারি, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় গুনাহ যেন না হয়, এইভাবে যদি আমরা খরচা করতে পারি, আমাদের আখিরাতের বাজার হবে। মারে আজকে তিনাদের ব্যবহার চরিত্র আজকে কেমন ছিল, বর্তমানে মা বোনদের ব্যবহার চরিত্র কেমন, একটু পার্থক্য আপনাদেরকে বুঝায় দিয়ে যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে রাত্রিবেলা আমার নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন আমার নবীজি আরাম করতে আছে, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চুল মুবারক গুলো যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য বিবির কোলে মাথা রাখিয়া ঘুমানো হলো, শুয়ে থাকা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মাথা মুবারক চুলগুলো যেন নাড়তে আছে। নবীজি আমার ওই আপনার খাদিজার সঙ্গে কথাবার্তা বলতে আছে, আমার খাদিজা নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে, আর আমার নবীজি কথা বলতে বলতে যেন চোখটা বন্ধ করে নিয়েছে। খাদিজা লক্ষ্য করে দেখল আমার নবী যেন ঘুমায় গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন পারছে ঘুমায়া গেলে। মধ্যরাত্রি যখন হয়েছে, ডান দিকে হাত দেয়, দেখে নবী নাই, বাম দিকে হাত দেয়, নবী নাই। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এত রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কোথায় গেল? সারা রাত বাড়ি যেন আমার খাদিজা খোঁজাখুঁজি করতে লাগলে। সারা ঘর যখন খোঁজাখুঁজি করলে নবীকে পাওয়া গেল না। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে যেন একটু ভয় ঢুকে গেল। কি জন্য ভয়? কারণ আমার নবীজিকে বিবাহ করার আগে দুইবার বিবাহ করেছিলেন খাদিজা, দুইটা স্বামী ইন্তেকাল করেছিল। এই জন্য খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আজকে নবী বাড়িতে না জানি কি হয়ে গেল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হইয়া বন জঙ্গলে যেন আমার নবীজিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। এই জঙ্গলে সেই জঙ্গলে রাস্তাঘাটে খোঁজাখুঁজি করে সারা রাত আমার নবীজিকে যেন খুঁজে পাই না। বাবারে, যেই খাদিজা একজন সর্দারিনী ছিলেন, যেই খাদিজা একজন বাদশাহিনী ছিলেন, যেই খাদিজা টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, স্বর্ণের অভাব ছিল না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য রাত্রি বেলায় বার হয়ে যায়। বাঘের ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, শিয়ালের ভয় করে না, একমাত্র স্বামীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত আমার খাদিজা আমার নবীজিকে খোঁজাখুঁজি করলে কিন্তু পাওয়া গেল না। এবার যখন শুভে সাদেকের সময় হয়েছে, সকাল হয়েছে, রাস্তা দিয়া যেন নিজের বাড়ির দিকে চলে আসছে, হঠাৎ করে খাদিজা তাকায় দেখে আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। ওই 63 বছর আমার নবীজি জীবনে কোনোদিন আব্বা মা টাকা পয়সা জমি জায়গার জন্য কাঁদে না। 63 বছর জগতের মধ্যে কেঁদেছিলেন নবীজি নিজের উম্মত উম্মতির জন্য। এখনো পর্যন্ত সোনার মদিনায় কান্দে। কাল কিয়ামত পর্যন্ত আমার নবীজি উম্মত উম্মতির জন্য কাঁদবে, যতক্ষণ পর্যন্ত আমার নবী উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, এবার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, নবী আমার পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, কিন্তু আল্লাহ গো, এই পাহাড়ে কোন রকমের সিঁড়ি নয়, এই পাহাড়ে উঠার মতো কোনো ব্যবস্থা না, আমি কেমন করে পাহাড়ে যাব? খাদিজা গোটে গোটে পায়ে হামাগুড়ি দিয়া যেন বাবা পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, আপনি সিজদায় পড়ে আপনি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দা। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি সিজদা থেকে মাথাটা উঠায় নেন, আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী গো, আপনি দয়া করে সিজদা থেকে মাথাটা উঠায় না। এবার আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠায় বলে, ও খাদিজা, আজকে পাহাড়ের উপরে এসেছো কারণটা কি? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্বামী আমার বিছানায় না। এমন কোন বিবি আছে স্বামী বিছানায় থাকবে না? ওর এই বিবি আরাম করে ঘুমের ঘরে থাকবে। নবী গো, আমি দেখলাম আপনি বিছানায় ছিলেন না, এই জন্য খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছি। আজকে সকালবেলায় দেখছে আপনি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া কান্না করতে আসা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একবার বলে দেন আমি খাদিজা আমি কেমন করে ঘরে যাইতে পারি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমি কি করতে পারি? আমার নবীজি বললে, খাদিজা, তোমাকে বললাম আজকে থেকে তুমি আমাকে কথা দিয়ে দাও, আমি নবী আমাকে খোঁজার জন্য কখনো কোনোদিন তুমি বাড়ি থেকে বার হবে না। আমার কথা যতক্ষণ পর্যন্ত না শুনবা যে আমি বিপদের মধ্যে আছি বা আমার প্রতি অত্যাচার করছে, এইরকম খবর না শোনা পর্যন্ত আজকে তুমি কখনো বাড়ি থেকে বার হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাবা দ্বন্দ্ব ঈমান হইলা। আর দ্বন্দ্ব ঈমান হওয়ার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম আমার হাঁটু আর আমার কহিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে তারই ব্যথায় ব্যথিত হইয়া আমি আজকে বাড়ির মধ্যে যাব, দাওয়া নিতে হবে, ওষুধ নিতে হবে। আমার নবীজি বললে, খাদিজা বলো বলো, আজকে তোমার
কোন জায়গা কত বিক্ষত হয়েছে বলো? আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা হাঁটু মুবারক আর কহিনা মুবারক যখন দেখাইলা নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিল খোদার কসম করে বলি ওই জায়গা আমার ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, ওই জায়গা একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবীর থুতু মুবারক যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? আল্লাহর নবী আনুরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মুজিজা ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। এই মাইক ম্যান আছে কই? গলা টানছে, একটু সাউন্ড দাও না, একটু সেরকম করে একটু ভলিউম দাও। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ওই জায়গা থেকে বাড়ি ফিরে আসলে আমার নবীজি সকালবেলা এবার যখন পাহাড়ের ওপর থেকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যখন অগ্রসর হলেন, এবার মক্কাবাসীরা বলতেছে দেখ রে দে, আমার মুহাম্মদ আজকে খাদিজাকে বিবাহ করে খাদিজার বাচ্চা হিনী নিয়ে যা, আজকে খাদিজার জমি জায়গা নিয়ে যা, আজকে খাদিজার অট্টালিকা নিয়ে যা। মুহাম্মদ আজকে তোমার আব্বার কিছুই ছিল না, আজকে সেই জন্য তুমি খাদিজাকে বিবাহ করেছ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, আমাকে এই কথা বলতে পারতো না। নবী আমার দুই চোখের পানি ছাড়িয়া কেন্দে কেন্দে যেন খাদিজা রাজ দরবারে গেল। একটা ঘরে বসে আমার নবী যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে গেল। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এইভাবে কেন কান্না করছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন, আমি খাদিজা আমার চোখের পানিও যেন থামে না। ওগো নবীজি দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। আমার নবী বলে খাদিজা আমার কান্না তখনই বন্ধ হবে। হ্যাঁ খাদিজা আজকে বলো বলো আমার জন্য তোমার জমি জায়গা অট্টালিকা কি দান করে দিতে পারবে না? আজকে ইসলামের জন্য তোমার সোনা দানা মণি মুক্তা রাজবাড়ি তুমি কি দান করে দিতে পারবে না? আমার নবীজি যখন এই কথা বললেন, খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার জমি জায়গা অট্টালিকা টাকা পয়সা সোনা দানা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, সেই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জমি জায়গা অট্টালিকা বাড়ি সব কিছু নবীর জন্য ইসলামের জন্য দান করে
করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করে খাদিজার সমস্ত সম্পত্তি আজকে আল্লাহর রাস্তায় গরিব মিসকিন ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। আর দান করে দেওয়ার পরে খাদিজা নবীজিকে লইয়া একটা খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, খাদিজা, ও খাদিজা, বলো বলো, আজকে তোমার বাপের অট্টালিকায় যে শান্তি সুখ তুমি পেয়েছ, আজকে আমি নবীজি আমার এই জীর্ণ কুটিরে সেই সুখ ও শান্তি হও তো পাও না। আজকে আমার খাদিজা বলেছিল, নবী গো, আপনি ওই কথা বলিয়া আমাকে কষ্ট, আমাকে ব্যথা, আমাকে বেদনা দেবেন না। কারণ আমার বাপের অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু নবী আজকে আপনার এই জীর্ণ কুটিরে খেজুর পাতার ছাউনিতে তার চাইতে হাজার গুণ বেশি সুখ ও শান্তি পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, জগতের মধ্যে আজকে অট্টালিকা বানায় কোটি কোটি টাকা খরচা করিয়া জমি জায়গা কিনিয়া যেই সুখ ও শান্তি পাওয়া যায়, আজকে 10টা টাকা দান করিলে তার চাইতে দ্বিগুণ শান্তি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জি ভাইরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি দান করার পরে আমার নবীজির জীর্ণ কুটিরে বসবাস করেছিলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রান্না পর্যন্ত শিখিয়েছিলেন। কেন না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন রানী ছিলেন। উনি রান্না বান্না করতে জানতেন না। উনি জীবনে কোনোদিন বিনা চম্পলে আপনার রাজপ্রাসাদ থেকে বাইরে যায় না। আজকে নবীজিকে বিবাহ করে সব সম্পত্তি দান করে, সব টাকা পয়সা স্বর্ণ মুক্তা দান করে, আজকে নবীজির সঙ্গে ইসলামের খাতিরে আজকে নবীজির খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দান করে যে সুখ ও শান্তি পাওয়া যায়, আজকে সেই সুখ ও শান্তি আমরা হয়তো কোটি কোটি টাকার সম্পদ কিনো বাবা পাওয়া যায় না। টেনশন আর চিন্তা মোদের থেকে যায় না, থাকে না বাবা, থেকে যায়। আজকে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইসলামের জন্য জমি জায়গা টাকা পয়সা দান করে দিয়েছিলেন। আজকে বলে, আজকে আমরা যারা বসে আছি, আমরা কি পারি না আমাদের এলাকার মসজিদকে কিছু দান করতে? জি বাবা, পারি কি পারি না? যে পারি। আচ্ছা বাবা, 2000 করে 5 জন দিতে পারবে না বাপজি আমার খোদার ঘর মসজিদে? 2000 করে খাদিজা যেমন দিয়েছিল। মা, আজকে খাদিজার জাত তোমরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন, ফাতেমার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন। আজকে 11টা মা আমার 500 টাকা করে খোদার ঘর মসজিদে দিতে পারবেন না? একটু চট জলদি করে দিবেন, আপনাদের জন্য দোয়া করে দেব। খোদার ঘর মসজিদে আপনারা দান করবেন, কিয়ামতের দিন এর বাদৌলত পেয়ে যাবেন। না পাওয়া যাবে না বাবা? জি, আসেন 5 জন ভাই আমার 2000 করে, এখন যদি না থাকেন 5 দিন পরে দিবেন, মসজিদে যখন কাজ হবে তখন দিবেন। রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না না বে, রাখাল বলে চিনি না না বে, তোমরা নবী কারে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। পরস্পরে হামেদা 1 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা চাই জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান।
সুবহানাল্লাহ। এই দেখেন হাফিজুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হাফিজুল ভাই আমার, হাফিজুল ভাই আমার, এই জি মসজিদের ইমাম। যে এই দেখেন ভাই আমার বলছে, হুজুর আপনি যে প্রথম জবানে বলেছেন 2000, এখন আমরা যদি কেউই না দিই তা আপনার জবানের দাম দিতে পারবো না, কিয়ামতে জবাব আমরা দিতে পারবো না। এই জন্য হুজুর গো আমি হাফেজ দিলাম 2000 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব 2000 টাকা দেয়। আচ্ছা আপনাদের এলাকায় কি বড় লোক, ধনী মানুষ, কর্মিক মানুষ কি আর নাই বাবা? জি আছে না নাই? আছে বাবা। আচ্ছা মসজিদ তো আপনারাই বানিয়েবেন, আপনারাই তো বানিয়েছেন। এখন একটা গ্রাম থেকে অপর গ্রামে যদি মসজিদের চাঁদার লেগে যায় তো দিবে না, বলে আমাদের গ্রামে মসজিদ নাই নাকি, তোমরা কে দিব? জি দিবে না, কিন্তু আমরাই বানাবো, আপনারাই বানাবেন। আল্লাহ তো আপনার ওসিলাতেই বানিয়ে নিবে বেরাদার। আমি তো এই মসজিদে এসে বানাইতে পারবো না, পারবো কি? পারবো না, আপনারাই দিবেন। তবে বাবা আপনাদেরকে লজ্জিত আমি করছি না, আজকে যেহেতু একটা মসজিদের মাহফিল, সেহেতু কিছু একটু দান করে যান। বলছি না 5000 দেন, 50,000 দেন, জি 50 প্যাকেট সিমেন্ট দেন, এরা বলছি না, কিছু দিয়ে যান খোদার ঘর মসজিদে। জি আমার নবী মুস্তাফা ঘন ঘন কালেকশন করতেন মসজিদের জন্য। কোন মসজিদ? মসজিদে নববী। তা আমার নবী বলতেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমাদের কাছে কি কিছু আছে? যদি থাকে তো নিয়ে আসো মসজিদের জন্য। তো সব সাহাবীরা কিছু না কিছু নিয়ে যেতেন, কারণ যে আমার নবী বলেছেন মসজিদের জন্য দাবি করেছেন, অতএব আমি যদি আজকে কিছুই না দিই কিয়ামতে জবাব দিতে হবে। জানেন একটা হাদিসে বর্ণনা এসেছে যে হযরতে আবু বকর সিদ্দিক সুই নিয়ে গিয়ে নবীজিকে দিচ্ছে। সুই বুঝেন তো, কাপড় সেলাই করে সুই নিয়ে দিচ্ছে। ওমর বলছে আবু বকর এই সুইয়ের কি কাজ আছে? এটা তো মসজিদের কোনো কাজে লাগবে না। আবু বকর বললে শোনো, আজকে আমি বাড়িতে গেলাম তো কিছুই দেখতে পাচ্ছি না, না একটা লটা আছে, না একটা চাদর আছে, না একটা বাটি আছে, না একটা তালওয়ার আছে, না একটা ঢাল আছে যেটা বিক্রি করে আমার নবীজিকে দেব, কিছুই নাই আমার বাড়িতে। এখন আমি যদি কিছু না দিয়ে চুপ করে বসে থাকি, আল্লাহ তো কিয়ামতে বলতে পারে তোর বাড়িতে তো একটা সুই ছিল, তোর বাড়িতে তো একটা সুই ছিল, আমি কিয়ামতে জবাব দিতে পারবো না। এই জন্য আমি সুইটাকে আমার নবীর হাতে উঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো ছিল আপনার দানি, এগুলো ছিল আপনার ঈমান ও আমল ওয়ালা। কামরুজ্জামান 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন ইমামকে দিয়েছে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, উনি ইমাম। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন হিংসা প্রতিযোগিতা যেখানে করতে হয় এরা জানে। জি সব জায়গায় হিংসা করা, প্রতিযোগিতা করা জায়েজ নয়। আবার কিছু জায়গাতে জায়েজ আছে। সব জায়গায় হারাম খাওয়া জায়েজ নয়, আবার কিছু জায়গায় হারাম খাওয়া জায়েজ আছে। আপনি বলেন মৌলবী মনে পাগলা আছে, উল্টা পাল্টা বলছে। শোনেন, রাগ করা কি? রাগ করা হলো হারাম, আর ওই রাগটাকে যদি আপনি খেতে পারেন তো ওটা হয়ে যাবে হালাল। কারণ রাগ খেতে বলেছে, কারোর কাছে ফেলতে বলেনি, বুঝতে পারলেন না? জি তো আপনি কম্পিটিশন করেন, প্রতিযোগিতা করেন জায়গাতে। ও নামাজ পড়ছে 5 ওয়াক্ত, আমি তাহাজ্জুদের নামাজও পড়ব, এটা কম্পিটিশন, প্রতিযোগিতা। ও রোজা মাস রাখছে 1 মাস, আমি 2 মাস রাখবো। ও দান করছে 5000, আমি 10,000। এগুলোতে নেকি আছে। কিন্তু আমরা হিংসা করি কোথায়? যেখানে আমাদের কোনো লাভ নাই, শুধুই মারামারি, হানাহানি, আর আমাদের লস, নাকি বুঝেন? এখন সাপ আর জোনাকের মধ্যে কোনো সম্পর্ক আছে? সুবহানাল্লাহ। চাঁদরুল জামরুল মন্ডল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। জামরুল মন্ডল সাহেব 1000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন ইমাম আর মুয়াজ্জিন বাবা প্রতিযোগিতা পাল্লাপাল্লি আরেকটা ইমাম লাগিয়েছে। এখনো পর্যন্ত একটা সাধারণ মানুষ পাইলাম না যে হুজুর আমি 1500 1000 দিলাম। এ বাবা আপনাদেরকে বলি না, আজকে যদি হিংসা করতে হয় এই সমস্ত জায়গায় হিংসা প্রতিযোগিতা করেন, জি নাহলে আমরা এই জায়গায় হিংসা করি, আমারও লাভ নাই, ওরও লাভ নাই, মাঝে এখানে শুধু মারামারি আর হানাহানি, এটাই লাভ। কেস টেস এটাই লাভ, নাকি বলেন?
রুস্তম শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। রুস্তম ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদের লাগিয়া। আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দাও, তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও। জোরে বলেন আমিন। তো বাবা এই সাপ আর জোনাকির কোনো মিল আছে? আছে? ও উপরে উড়ে, সাপ নিচে চলে। ও গাছে থাকে আর ই উইলেন গুহাতে থাকে নাকি মাটিতে। তো জোনাকিকে সাপ দেখতে পারে না। জোনাকি আসলেই উনি আজ ঘোরাবে, ফস করে একবার উপরে উঠে যাবে। তো জোনাকি বলতে যে হ্যাঁ রে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই যা খাস আমি খাই না, তুই যেখানে থাকিস আমি যাই না। হ্যাঁ তাহলে আমার উপরে তোরা তো হিংসা কিসের জন্য? তো বলছে তুই যেটা বলেছিস সেটা ঠিকই, আমি যা করি তুই করিস না, আর আমাকে আল্লাহ যা দিয়েছে তোকে দেয়নি। কিন্তু তোর উপর ব্যক্তিগত জমি জায়গা টাকা পয়সা থাকা খাবার কিছু নিয়ে ঝামেলা নেই। তোর উপর আমার একটা জায়গায় হিংসা, যেটা হলো তোর পেছনে লাইট আছে আমার নাই। কথা বলে না, তোর যে লাইট আছে যেটা জ্বলে ওটা আমার নাই, ওই লাইটটা দেখে আমার হিংসা হয়, তাই আমি নিয়াজ ঘুরাই আর আমি উপরে উঠে যাই। কথা বুঝতে পারলে বেরাদার? তো এই যে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, না জমি জায়গা টাকা পয়সা খাবার দাবার বাড়ি ঘর, কিন্তু তাদের মধ্যে হিংসা আছে। তো বাবা এইরকম হিংসা করিয়েন না যেটাতে আমাদের গুনাহ হবে, এমন হিংসা করেন যেটাতে আমাদের নেকি হবে। বাপজি ভাইরা আমার, মায়েরাও আমার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আরে আমার উম্মত উম্মতিরাও, আজকে জগতের মধ্যে যদি একটা গাছ লাগায় দিতে পারো, জগতের মধ্যে রাস্তার ধারে যদি একটা পানির ব্যবস্থা করে দিতে পারো, আজকে মসজিদে যদি একটা ইট লাগায় দিতে পারো, খোদার ঘর মসজিদে যদি এক প্যাকেট সিমেন্ট লাগায় দিতে পারো, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে যদি এক সিমেন্ট আর বালি পাথর যদি লাগিয়ে দিতে পারো, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা সাদকায়ে জারিয়া হিসাবে তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রুস্তম শেখের ভাই মোস্তফা শেখ, সুবহানাল্লাহ, দুইটাই কত সুন্দর নাম দেখেন। বাবারে মোস্তফা সাহেব 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মা বোনেদের বলেছিলাম 5টা প্যাকেট যদি সিমেন্ট দেয়, আমি মায়েদের বলবো 3 জায়গায় স্বামীর সেবা, স্বামীকে আপনার শাসন করতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত 3টাই এসেছে, 5টা আসে নাই নাকি? হিসাব ঠিক আছে তো? 3টা এসেছে, এখনো 2টা বাকি আছে। মা 2টা সিমেন্ট চটজলদি দিয়ে দাও আর শিখা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। জি, আজ পর্যন্ত কেউ তোমাকে প্রসেস দেয়নি, যে প্রসেসটা আমি দেব আমার খোদার ঘর মসজিদের ওসিলা। মা বোনেরা তাই করিয়েন না দেরি, করেন অতি তাড়াতাড়ি। ও গো খেলা গেল বেলা, ও গো খেলা গেল বেলা, সন্ধ্যা হইল ঘোর, আর কবরেতে গেলে খেলা আর হবে না ভোর। তাই মা একটু জলদি করে আসেন। সুবহানাল্লাহ। আচ্ছা মা বোনদের বলবো, মা এখানে অনেকে আছেন বাবা পেনশন পাই, বা অনেকে আছে লক্ষ্মী ভান্ডার পাই, অনেকে আছে বাবা বেকারের টাকা পাই নাকি বলেন? জি। আচ্ছা বলবো একটা মাসের টাকা দিয়া এই খোদার ঘর মসজিদে একটা খাটলির চাদর কিনে দিতে পারবেন না? মা 3টা আমার। জি, মসজিদে খাটলি যে চাদরটা দেওয়া হয়, এই চাদরটাই 1000 করে, এই চাদরের হাদিয়া 3টা মা আমার 1000 করে দিতে পারবেন না? অনেকেই যারা টাকা পান একটা মাসের টাকা দিয়ে যান, 11টা মাসের টাকা আপনি খান নাকি বলেন? জি। আসেন আর 3টা মিনিট সময় নিয়ে 3টা মামা 3000 দিয়ে দিলে ওয়াজ শুরু হয়ে যাবে, আর আমি কালেকশন করব না। পরের বক্তা এসে যদি পারে করবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মা একটু চটজলদি তাড়াতাড়ি করে আসবেন, আর ওয়াশেষ নাকি ওয়াশেষ সবের অধিকারী হয়ে যাবে। মায়েদের দিকে একটা চাদর পাঠিয়ে দাও তো। 10 টাকা 5 টাকা 1 টাকা যা আছে তাই দিবে। 10 টাকা 5 টাকা 20 টাকা যা যদিও থাকে তাও দিবে। হ্যাঁ, এগুলা তো আর নাই। জি, একটা চাদর দিয়ে দাও।
দাও 10 টাকা 5 টাকা 20 টাকা করে মায়েরা দিবে, অল্প অল্প দিলেও একসঙ্গে যেটা হয়ে যাবে তখন ওটা বেশি দেখাবে নাকি বলেন? মামুন মালিকাই দেখেন 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দানকে কবুল করো ওগো রহমান। আর জীবনের অন্তিম কালে আজরা ইলাশিয়া সোনার জীবন যাবে রে লইয়া। যেদিন সোনার দেহটা নিয়ে চলে যাবে প্রাণ পাখি, যেদিন উড়ে যাবে রে মা, আজকে তোমাকে কেউ সম্পদ বেঁধে দিবে না, দিবে? তাহলে মা খোদার ঘর মসজিদের জন্য এত কৃপণতা কিসে? বাপজিরা, খোদার ঘর মসজিদের জন্য এত কৃপণতা কিসে? একটু দানের হাত বাড়িয়ে দেন আর বছর সবের অধিকারী হয়ে যান। ভাই, আচ্ছা এই জালসার কমিটি নাই? কতটা কমিটি আছে? 50টার উপরে। সুবহানাল্লাহ। এই দেখেন 50টার উপরে কমিটি আছে, আমি একটাও দেখতে পাইলাম না। কমিটির লোকগুলা যদি বসে সামনে জায়গা দেওয়া যাবে না নাকি বলেন? তারা আজকে দোকানে মাকানে এখানে সেখানে তারা বসে আছে। এর চাইতে লজ্জার বিষয় আর কিছু আছে যে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই কমিটির ভাইরা, যারা কমিটি আছো তাদেরকে বলবো একটু স্টেজের সামনে আসো, স্টেজে বসো, স্টেজের সামনে এসে বসো। যারা কমিটির ছেলে আছো, অনেক ডিউটি হলো, অনেক মানুষকে সহযোগিতা করা হলো, রাস্তা দেখাইলে, দোকান দেখাইলে, মাকান দেখাইলে, ভিড় ভাট্টা ছুটাইলে নাকি? এবার একটু জালসার স্টেজের সামনে এসো। আমি ডাকছি ভাই কমিটির ছেলেরা, তোমরা জালসার সামনের স্টেজে আসো, তোমাদেরকে কিছু কথা আমি বলবো। জালসার কমিটি যিনারা আছেন একটু সামনে আসবেন দয়া করে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর মা বোনদের বললাম যে 3টা মা আমার 1000 দিতে পারবেন না, নামটা লিখিয়ে দেন। এই চাদরটা দাওনি? হ্যাঁ, মহিলা কমিটি আছে, ওদের কি দাও না? ওরাই চাদর নিয়ে যাক, ওরাই চাদর নিয়ে যাক একটা। সুবহানাল্লাহ। রোজি ফুল 5000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রোজি ফুল সাহেব 5000 টাকার দাতা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 1000, কেউ 2000, কেউ 5000 টাকা দান করেছে। আল্লাহ, এই রুজি রোজগারে বরকত দাও, খেতে কামানে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ, এদের বাড়িতে রহমত বর্ষিত করো। আসমানে বালা আসমানে উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। আল্লাহ, এদের রোগ মুক্ত করে দাও। এদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতের বিছানা বিছা দাও। আল্লাহ গো, এদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামানে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ, প্রেম প্রীতি ভালোবাসা জগতের মানুষের মধ্যে তুমি বাড়াইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আজকে থেকে 10 বছর 20 বছর আগে 50,000 টাকা দিয়ে যে জমি জায়গাটা আপনি কিনেছেন, ওই জায়গাটা এখন 5 লাখে পরিণত হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আজকে যদি আপনি 50 টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যান, কিয়ামতের দিন 5 লাখ সমতুল্য আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলেন আমিন। বেরাদার, একটু চটজলদি তাড়াতাড়ি করে আসেন। আর 3টা ভাই আমার 3 প্যাকেট সিমেন্ট, আর মা বোনদের মধ্যে 2টা এখনো বাকি আছে, একটা করে প্যাকেট সিমেন্ট। আর 3টা মায়ের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। এই খোদার ঘর মসজিদে যে খাটখানা
চাদরখানা আছে, মুর্দা অবস্থায় আপনাকে যে নিয়ে যাওয়া হবে কবরস্থানে, সেই চাদরখানা দিয়ে ঢেকে। এই জন্য এই চাদরখানার জন্য 3টা মায়ের কাছে 3,000 টাকা 1,000 করে চাইছি। একজন মামার দেখেন 5,000 টাকা দিয়ে গেছে। আজকে ওই মায়ের জন্য খাস করে দোয়া হয়েছে। আজকে উনি নিজের আপনার পরিবার, নিজের আত্মীয় স্বজন সব কিছুকে চিন্তা ভাবনা করে আজকে খোদারগাঁও মসজিদে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার হায়াতকে যেন দারাজ করে, সকলে বলেন আমিন। মারে আসেন 3,000 টাকা, বেশি লয় 1,000 করে টাকা। একটু চটজলদি, এখন যদি না থাকে নামটা লিখিয়ে দেন, 3 দিন পরে দিবেন, নাহলে 5 দিন পরে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, নইলে মসজিদে যেদিন কাজ হবে সেই দিন দিবেন, নাকি বলেন? যেই দিন মসজিদে কাজ হবে সেই দিন দিবেন, আর 1,000 টাকা নাহলে মাসে মাসে 100 টাকা করে দিয়ে শোধ করে দিবেন, নাকি? আচ্ছা, তার বড় কি আছে বাবা বলেন? আজকে কমিটির ছেলেকে ডাকলাম, এখন একটাও আসলো না। আচ্ছা, কমিটির ছেলেকে ডাকে যদি কমিটির ছেলে না আসে, তো সাধারণ পাবলিক জালসায় কি বসবে? হ্যাঁ, আমার কথা কিন্তু একটু কড়া, বুঝলেন? রাগ করিয়েন না, রাগ করলে হবে না। জি, কমিটির ছেলেগুলোকে ডাকলাম, কমিটির ছেলেগুলো আসো, একটু এসো, তোমাদের সঙ্গে কথা বলবো। বললাম আসো, অসুবিধা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, 10টা কমিটির ছেলেকে ডাকো, 50টার মধ্যে 10 টাকা ডাকো, 10টা ছেলে এসো কমিটির, তাহলেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, আর সোনার জীবন যাবে রে লইয়া, আর সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আজকে যে আমরা ইসলামটা পেয়েছি, আজকে যে নবীর কালেমাটা আমরা পেয়েছি, আজকে যে আমরা মসজিদে নামাজ পেয়েছি, আজকে যে আমরা মসজিদ পেয়েছি, আজকে যে আমরা মাদ্রাসা পেয়েছি, আজকে যে আমরা রোজা পেয়েছি, এটা বাবা অতি সহজে আমাদের কাছে আসে নাই। আমরা কি সহজে পেয়েছি বাবা ইসলামটাকে? সহজে আমরা পাই নি। কত বাবা যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, যুদ্ধের ময়দানে কতজন শহীদ হয়েছে, আজকে কতজন শহীদের দরওয়াজা লাভ করেছে, আজকে কত বিবি আপনারা বিধবা হয়েছে, কত সন্তান বাবা এতিম হয়েছে। আজকের যুগে, আজকে বর্তমানে আমাদের ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজকে ইসলামকে দন্দায়মান করার জন্য আমাদের প্রাণ দিতে হয় না। আজকে আমাদের বিবিরা
বিধবা হয় না, আজকে সন্তানেরা আমাদের এতিম হয় না। আজকে জগতের মধ্যে আল্লাহকে খুশি করতে গেলে বর্তমানে নামাজ রোজা আর দান খায়রাত করতে হয়। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামেতে মায়েদের দিক থেকে তো মায়েদের দিক থেকে 1000 এসছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা, আজকে আমার মা বোনেরা 1000 টাকা দিয়েছে ওই আপনার খাটলির চাদরকে স্মরণ করে। কারণ এই এলাকায় একজনই হয়তো মরবে না, সবাই মরবে যে? আমার তো মনে হয়েছে যে একজনই মরবে মনে হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে ভাইরা, আজকে আমাদের দান খায়রাত করতে হয়, মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য, রোজা রাখতে হয় রমজান মাসের জন্য। বাবা রে, আজকে ইসলামের জন্য আমাদেরকে প্রাণ দিতে হয় না, হয় বাবা? জি। আচ্ছা বলেন, সেই সময়ে নবীজিকে বাড়ি বাড়ি দাওয়াত দিয়েছিল যে যুদ্ধে যেতে হবে? আব্দুল কুদ্দুস চলো যুদ্ধে, আব্দুল সাত্তার যুদ্ধে চলো। এখন তারা যে ভেবেছিল যে আজকে নবী আমাকে বলেনি মানে আমি যাব না, এরকম ভাবনা লয়। যখনই বলেছে কাফেরেরা আমাদের প্রতি যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, সত্য নতুন বিবাহ করে বাসর রাত পর্যন্ত ছেড়ে দিয়ে নবীর মহব্বতে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা এই নবীর মহব্বতে 100 টাকা 200 টাকা 500 টাকা কোনো ব্যাপার হলো যে? এক বস্তা সিমেন্ট আমাদের মা বোনের আবার দিয়েছে। আরে এগুলা কোনো ব্যাপার হলো? 100 টাকা করে যদি গ্রামের মানুষ দেয় তাহলে এ মসজিদ হয়ে যাবে না, হবে না? জি, যদি দেয়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। লজ্জিত হবেন না এবং আমি বলছি বলে খারাপ মনে করবেন না। জি, এমনও কথা আছে যেটা হয়তো খারাপ লাগবে, এটা বলার উদ্দেশ্যে অনেকে বলে না, কিন্তু অনেক সময় অনেকে মাইন্ডে নিয়ে নেয়, নাকি বলেন? জি, এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলছে শাশুড়ি মা কি হলো? তো বলছে এক কাজ করেন, আপনার বাড়িতে আপনার মেয়ের একখান শাড়ি আছে, তাড়াতাড়ি দেন, আমি বাড়ি যাবো। আপনার মেয়ে পাঠিয়েছে শাড়িটা নেওয়ার জন্য। তো হচ্ছে বাবা একটু বসো, এসেছো যখন তো চারটি খাওয়া দাওয়া করে যাবো। তো না খাবো না, এখনই চলে যাবো। তো হচ্ছে না, বসো, দুপুর বেলা চারটি খেয়ে যাবা। আচ্ছা বলেন, শ্বশুর বাড়িতে যদি জামাই আসে, শাশুড়ি 100-র মধ্যে 99% চাই যে জামাইকে খালি মুখে বাড়ি পাঠাবো না। জি, তো এখন জামাই বলছে ঠিক আছে, যখন ছাড়ছে না তো বসি। 10-15 মিনিট 20 মিনিট বসেছে, তারপরে এবার ভাত নিয়ে এসেছে, ভাত খেতে বসবে। সে সময় দেখছে যে ভাতে গোস্ত আছে, কিসের? মুরগির। তো এখন জামাই বলছে যে মা, এই সময়ের মধ্যে মুরগি কাটার কি দরকার ছিল, বা গোস্ত রান্না করারই বা কি দরকার ছিল? যা সবজি ডাল ছিল খাইয়া চলে যেতাম। তখন শাশুড়ি বলছে বেটা, আমার বাড়িতে মোটামুটি 12 থেকে 13টা মুরগি, তো একটা মুরগি কাটলাম তো কি হইলো জানবো? শিয়াল কুকুরে খাইলে যায়। জি, একটা মুরগি কাটলাম তো কি হলো? 13-14টা মুরগি, তো জানবো যে শিয়াল কুকুরে খেয়ে নিয়ে যায়। আচ্ছা বলেন, শাশুড়ি কিন্তু তাকে অপমান করবে বলে কথাটা বলেনি, কিন্তু জামাই বললেন যে আমাকে খাওয়ানো মানে শিয়াল কুকুরকে খাওয়ানো, তোর বাড়ি জীবনে আর আসবো না। জি, তা আপনারা ভাবেন না যে মৌলভী সাহেব টাকা টাকা করছে মসজিদের জন্য, আমাদের এরকম বলছে, তা আমরা রাগ করে আর জীবনও জালসাতে যাব না, এটা ভাবিয়েন না বাবা। এটা আমার জন্য নয়, আপনার জালসা কমিটির জন্য নয়, আপনাদের গ্রামের জন্য নয়, আপনাদের মোড়লের জন্য নয়, আপনাদের ইমামের জন্য নয়, এটা আপনাদেরই ইবাদতগাহ, এটা আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের বলতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, জাকির সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জাকির সাহেব 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। মা